নমস্কার বন্ধুরা, খেতে খেতে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে আলু বেগুন দিয়ে একটা নিরামিষ রেসিপি করে দেখাবো। খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায় আর ঘরের থাকা সমস্ত উপকরণ দিয়েই কিন্তু এটা হয়ে যায়, আর খেতেও খুব সুস্বাদু হয়। ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু এটা আপনারা খেতে পারবেন। এই রেসিপিটা বানাবার জন্য আমি একটা এরকম বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনটাকে প্রথমে আমি কেটে নেব। দেখুন, বেগুনটাকে প্রথমে এই যে মোটার দিকটা আছে এটা বাদ দিয়ে দিলাম। আপনারা সবুজ বেগুন পেলে তাতেও করতে পারেন, লম্বা বেগুন পেলে করতে পারেন। আমি আজকে এরকম একটা বেগুন পেয়েছি। এই বেগুনগুলো ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখবেন আমি কেটে নিলাম। এইবারে বেগুনটাকে আমি লম্বা ভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন, একটু বড় দিকে রাখবেন, তা না হলে কি হয় বেগুনটা গলে যেতে পারে। এই পাশটাও বাদ দিয়ে দিলাম। এবারে আমি লম্বা ভাবে বেগুনটাকে একটু সরু করে কেটে নিচ্ছি। মোটামুটি এরকম সাইজে আমি কেটে নিচ্ছি। এবারে এই বেগুনটাকে আমি এরকম ভাবে দু টুকরো করে নিই। এরকম ভাবে আমি সব বেগুনগুলোকে কেটে আমি ফিরে আসছি। দেখুন, বেগুনটা আমার কাটা হয়ে গেছে। আমি কাটার আগে ধুয়ে নিয়েছিলাম। এবারে একটা গামলার মধ্যে আমি জল নিয়েছি, সেখানে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। এবারে বেগুনটাকে আমি এই নুন জলের মধ্যে মিনিট 5 থেকে 7 আমি ভিজিয়ে রাখবো। এইভাবে ভিজিয়ে রাখলে যখন তেলে বেগুনটা পড়বে, তেলটা কিন্তু কম টানে আর বেগুনটা কিন্তু কালোও হয়ে যাবে না। দেখবেন এটা ভিজতে ভিজতে চলুন। এবার আলুটা কাট। আমি একটা আলু নিয়েছি, এরকম সাইজের। আলুটাকে আমি খোসাটা ছাড়িয়ে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আলুটাকে আমি কেটে নিচ্ছি। আলুটাকে এই মাঝখান দিয়ে আমি দুটো টুকরো করছি। দেখুন, যেরকম ভাবে আমরা মাছের ঝোলে আলু দিই লম্বা লম্বা করে, এবারে একটু পাতলা পাতলা করে আলুটা আমি কেটে নিচ্ছি। এরকম ভাবে আমি কেটে নিলাম। এবার আলুটাকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ওই বেগুনের জলের ভেতরেই আমি দিয়ে দিলাম। আর এখানে রয়েছে একটা টমেটো। টমেটোটাকেও আমি লম্বা করে কেটে নিচ্ছি। টমেটোর এই জায়গাটা বাদ দিয়ে দিলাম। আর দানাটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি আগে লম্বা লম্বা ভাবে টমেটোটাকে একটু মোটা করে কাটছি, কেটে আমি দানাগুলো ফেলে দেবো। দানাগুলোই যত শরীরে অসুস্থতা বাড়ায়। দানা যদি বাদ দিয়ে টমেটো খান তাহলে দেখবেন কোনো সেরকম সমস্যা হয় না। এবার আমি দানাগুলোকে ফেলে আমি দেখুন, বেগুনগুলো আমি জল থেকে ধুয়ে আমি থালায় রেখেছি। বেগুনগুলো কালো হয়নি। আলুটাকে ধুয়ে আমি তুলে রেখেছি একটা বাটির মধ্যে। আর যে টমেটোটাকে আমি কেটেছিলাম সেটাকেও আমি দানা ছাড়িয়ে নিয়ে এসেছি। এছাড়া আমি 3টে কাঁচা লঙ্কা আর একটা ছোট পিস আদা আমি ব্যবহার করব। এই যে আমি এটাকে কেটে একটুখানি জাস্ট থেতো করে নেব। এটাকে বাটবেন না, এটাকে কিন্তু থেতো করে নিতে হবে যাতে মুখে ভালো পড়ে আর কি, সেই রকম ভাবে। চলুন এটাকে থেতো করে নিয়ে এসে এবার আমি রান্নাটা শুরু করি। দেখুন, আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করলাম। এবার আমি এখানে আলুটাকে ভেজে নেব। আলুটা একটু লালচে করে ভাজতে হবে। আলুর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিলাম। ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি। দেখুন, কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। আলুটা ভাজা হয়ে এসেছে, এরকম লাল লাল ভাজা হবে। ভাজা হতে হতেই দেখবেন অর্ধেকটা প্রায় সেদ্ধ হয়ে যায়। এরকম ভাবে নিরামিষ বেগুনের সবজি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু সত্যিই খুব টেস্টি হয়। এবার তেল থেকে আমি আলুটা তুলে নিচ্ছি। দেখুন, এই যে তেলটা এবারে কড়াইতে রয়েছে, এবার এই তেলের মধ্যেই আমি বেগুনটাকে একটু ভেজে নেব। যে কোনো বেগুনের সবজিতে না বেগুনটাকে একটু ভেজে নিলে কিন্তু ভালো লাগে বেশি, তা না হলে বেগুনের একটা কাঁচা গন্ধ করে, যেটা কিন্তু একদমই ভালো লাগে না। বেগুনের মধ্যেও আমি সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি, খুবই সামান্য। আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আপনাদের দেখুন, কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে নিলাম। এটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি তেল থেকে তুলে দিচ্ছি। বেগুনটা আমি নামিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে 1 টিস্পুন সর্ষের তেল দিয়েছি। এবার এখানে আমি দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, আর দিচ্ছি 3টে ছোট এলাচকে ফাটিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলে এবার এখানে আমি দেব
1.5 টিস্পুন মতো বেসন। এটাকে একটু ভালো করে আমি ভেজে নেব। এভাবে আলুর দম তৈরির সময় যদি এভাবে বেসন দেন আপনারা, দেখবেন টেস্টটা কিন্তু দারুণ হয়। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, বেসনটা ভাজা হলে একটা সুন্দর গন্ধ বেরোয়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি যে আদাটা আর কাঁচা লঙ্কাটা আমি থেতো করে নিয়ে এসেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। ফ্লেমটা আমার একদম লোতে রয়েছে, সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটোর সাথে ভাজা আলুটাও আমি দিয়ে দিলাম। সামান্য একটুখানি জল দিয়ে দিলাম যাতে বেসনটা পুড়ে না যায়। এবার এখানে আমি একটু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিচ্ছি ধনে গুঁড়ো। আপনাদের কাছে যদি সবজি মশলা থাকে সেটা যদি দেন তাহলে কিন্তু এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার কোনো দরকার নেই, শুধু নুন হলুদ দিলেই হবে। 1/2 টিস্পুনের থেকে একটু কম দিলাম জিরা গুঁড়ো। সব ভাজার সময় আমি নুন দিয়েছি, সেজন্য সামান্য একটু নুন আমি দিলাম। খুব সামান্য একটুখানি মিষ্টি আমি দিচ্ছি, এটা অপশনাল, আপনাদের না ইচ্ছা করলে নাও দিতে পারেন। আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না, কালারের জন্য দিলাম 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। মশলাটা প্রায় কষা হয়ে গেছে, আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে ভালো। এবার আমি বেগুনটা অ্যাড করে দিচ্ছি। খুব সামান্য একটুখানি জল আমি দিয়ে দিলাম। এই সবজিটা কিন্তু একদম মাখো মাখো একটা সবজি হবে। দেখুন এটা প্রায় শুকিয়ে এসছে। এবার আমি দিচ্ছি খুব সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি একটু ধনেপাতা কুচি, একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ওপর থেকে সামান্য একটুখানি ঘি আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটুখানি মিশিয়ে আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম রেখে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার আলু বেগুনি নিরামিষ সবজি রেডি। আমি এভাবে সার্ভ করলাম। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। এভাবে একদম শুকনো শুকনো কিন্তু বানাবেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু আপনারা এটা খেতে পারবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর একটু বেশি সংখ্যক এটাকে শেয়ার করে দেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।